আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন গাইস। ওমর ভাইয়ের নতুন ভিডিওটা তো আপলোড হয়ে গেল এবং সেই ভিডিওটা পুরো সেটা ভাঙা হয়েছে রাজুদার পরোটা নিয়ে। সেই ভিডিওটাই আজকে আমরা দেখতে চলেছি এবং রিভিউ দিতে চলেছি, রিঅ্যাকশন দিতে চলেছি। তাই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন এবং এনজয় করুন। গরম ভাত সাথে নেব এক পিস মাছ, একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই এমএলএ দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিলে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেব। আরে দাদা, ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। সে কি? তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। গাইস, এখন এখানে দেখানো হয়েছে আসুদা টিভি নিউজ। চলুন দাদারা, আপনাদেরকে একটা খবর দেই। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজকে আমি শোকাহত, আজকে আমি চিৎকার করব না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জেলা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা কোনোটাই থাকবে না। বাংলাদেশের চিকেন লেটে আমরা কুকুরের মতো কামড়ে খেয়ে ফেলবো। থাকবে না বাংলাদেশ। এই যে রাজুদার তরকারি পরোটা দিলাম না রপ্তানি বন্ধ করে, বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে? বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরোটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না, না হাঁক দিয়ে পেরে মরে যাবে। থাকবে না, বাংলাদেশ থাকবে না। মিলিয়ে রাখুন, থাকবে না। গাইস, এরপরে দেখানো হয়েছে আমাদের মুনির অন ফায়ারের যখন হাগা ধরে না। কি একটা ঝামেলায় বললাম কত শামসু, পোলাটার 2 দিন ধরে আগা হয় না। আমি আর কি কমু, তোমার তো পোলার হয় না, আমার তো নিজেরই হয় না। ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো। ওহন তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি। রাজুদার পকেট পরোটা তরকারিটা খাইলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে কি রাজুদার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই? শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে এই কাজ করবো কে? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। গাইস, এখান থেকে শুরু হয়েছিল ওমর ভাইয়ের নতুন ভিডিও আসল কাহিনী। পুষ্পা তার রাজত্ব বাড়াতে থাকে, রাজুদার পরোটা সাপ্লাই দেওয়া শুরু করতে থাকে। গাইস, ভিডিওর সেই পার্টগুলো ছিল খুবই ইন্টারেস্টিং এবং সেই পার্টগুলো দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি গাইস। কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তবে এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি, চাইনিজ। কয়দিন আগে হের সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ কুল দিয়ে কোপ দিয়ে পাও উইকেট ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে পুষ্পা বাউ, আপনি পাও না হইলেন কে? আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা, পাওই যদি না থাকে তাহলে উঠামুখী, তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? পুষ্পা, তোর লগে একটা অফার আছে। সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোনো ভুদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউরে ডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। পুষ্পা যোগেগা নেহি, এই যোগাকেই সে জগিয়ে দেখেছে এই পার্টে। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অন্য করে দেইগা। আরে 50 লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায়। 50 লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকেগা নেই, ডাইরেক্ট সুইয়া পড়েগা। আপনি খালি কোন কাম ডাকি ইনলিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরোটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব। কাম শেষে টাকা পেয়ে যাবি। ডিল ডান। দে আমার কফি দে। কিরে, আমার কফি কই? ভাও, রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার ইকছস কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। রাজুদা পরোটা নিয়ে এত দেরি গাইস, এখন আপনারা যে পার্ট দেখতে চলেছেন সেটাই ছিল পুষ্পার প্রথম সাপ্লাই বা প্রথম সিন্ডিকেট। এর মাধ্যমে ওমর ভাই শুরু করেছিল তার রাজত্ব, মানে পুষ্পা তার রাজত্ব শুরু করেছিল।
দাদা এক প্লেটে 3টা বাসি পরোটা, আনলিমিটেড পচা তরকারি, সাথে সেদ্ধ পচা ডিম, একটি তরমুজ, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 40 টাকা। যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না দাদা। ডায়লগ হই নাই বোঝা যাইতেছে, এটাই আসল রাজুদা। কিন্তু দাদা তোমার পরোটা না আগে 30 টাকা করে ছিল, তুমি হঠাৎ করে 40 টাকা বানিয়েছো কেন? আরে দাদা 30 টাকা তোমার পরোটার দাম, আর 10 টাকা এক্সট্রা নিয়ে সস্তা ফুড ব্লগাররা ভিডিও করে তার জন্য। তোমার মাল এই এই নাও তোমাদের নাস্তা। এই নাস্তা নিয়ে যাও, ডিল ক্যান্সেল হয়েছে। আরে কি এর ডিল ক্যান্সেল হইছে? আজকে থেকে আমরা পার্টনার। ভাও পুষ্পা না কারো সামনে ঝুঁকে না। ওর লেগে তো পুষ্পা খালি ঝুঁকবো না, ডাইরেক্ট খুইয়া পড়বো। মালটা কেডা রে? ভাও ও শিবাল্লি, গাল কাটা শামসুর বউ। কে টাকা কামানোর জন্য হয়ে যায় আমি এক নাসর বান্দা। পরোটা পাচার করাই হয়ে ওঠে এই পুষ্পার 1 নাম্বার ধান্দা। শুনেন ও কাকা কাকি, পুষ্পা হয়ে যায় এক্সপার্ট, পুলিশ গোস চোখ দিতে ফাঁকি। খালে মাছ পাওয়া যায় টাকি, পুষ্পা মাল বেচে একদম নগদে, তাই না কাউরে বাকি। কাকা এমনি কইরা এই দিন দিন পুষ্পা কামায় অনেক টাকা। তারপর সবাইরে বাদ দিয়া পুষ্পা একাই শুরু করে এই পরোটার ধান্দা, আর হইয়া যায় অনেক টাকা আলা বান্দা। পুষ্পা কইরা ফেলায় একটা ডুপ্লেক্স বাড়ি, কিনা ফেলায় একটা ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড RX গাড়ি। আর এই বাড়ি আর গাড়ি দেখে পুষ্পার কাছে চলে আসে পুষ্পার শখের নারী, মানে গালকাটা শামসুর বউ শিবাল্লি। গালকাটা শামসুর লোক সহ পুরা সিন্ডিকেটও পুষ্পা কিনালাই পুষ্পার টাকা দিয়া। ওই যে কথাই আছে না, যদি থাকে টাকা দেখবা কাকা। কি চলতেছে এই দুনিয়ায়? সবই ঝাঁকা নাকা, সবকিছুই ভালো চলতেছে। গাইস এটাই ছিল অমর ভাইয়ের মেইন কাহিনী, কিন্তু তার শেষেরটাও আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। কিন্তু অমর ভাইয়ের মেইন ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না ভিডিওটা আসলে কতটা সুন্দর হয়েছে, কতটা স্যাডা ভাঙা হয়েছে। তারপরও গাইস শেষের অংশটা আপনাদেরকে আমি দেখাতে চলেছি, এবং আপনারা আমাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন, যাতে নতুন নতুন আপডেট নিতে, নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত হয়। গাইস এটাই ছিল অমর ভাইয়ের মেইন ভিডিও। তো যাই হোক না হোক, আমরা শেষের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 3, 2, 1 সি দিস ভিডিও। অবশেষে তোরে পাইয়ে গেলাম। ভাও এটাই ইন্সপেক্টর শেখাওয়াত। শেখাওয়াত, আমার এই আস্তানা লোকেশন তো গুগল ম্যাপেও নাই, তুই এটার খবর জানলি কেমনে? তোর পোলা পানেই কয়া দিছে। ভাও আপনার বিশ্বাস রে তো আপনার পোলা পানি খেলে দিল। এখন ভালোই ভালোই তোরা সিলিন্ডার কইরা দিবি। পুষ্পা ঝুঁকেগা নেই, 1, 2, 3। পুষ্পা বাবু গুনা শুরু করছে, তার মানে বুঝতেছস? তোরা তো আইছস মাত্র 3 জন, তোরা 30,000 আইলে এখানতে বাইসা ফিরতে পারবি না। পুষ্পা বাবু তোকে ন্যান্টা করে পিটাইবো, তোকে এমন অবস্থা করবো, তোকে সবার নুন্টু মুন্টু কলা পাতা দিয়ে ডাইকে এখানতে যাইতে হইব। ঠিক কইছি না বাউ? বাউ ওরা আমার তো কথা আমার ফিরিয়ে দিল, কিন্তু কাছে এই পরোটা এখন সাপ্লাই হইব পুরা পৃথিবীতে। পুষ্পা এখন খালি ন্যাশনালে খেলবো না, খেলবো একদম ইন্টারন্যাশনালে। কিন্তু পুষ্পা এত নজরের ভিতরে তুই রাজদরে নিয়ে গেলি কেমনে? ওই যে তোকে যখন নজর আসছিল আমার এই নাট বল্টু বাহিনীর উপর, ওইটা তো ছিল একটা টোপ, আর যোগ বই যা ওই টাইমে আমিও দিয়ে দিলাম কোপ। কিন্তু পুষ্পা এখন তুই রাজুদারে নিয়ে এখান থেকে বাইসা ফিরবি কেমনি? তোরা কি ভাবছস যে ওই ব্যাগে পরোটা আছে? আগে একবার চেক দে যে ওই ব্যাগে কি। স্যার ব্যাগে তো বম। পুষ্পা নাম শুই না ফ্লাওয়ার ভাবছিলি নাকি?